বাপে কইছে আমি স্বপ্নে দিছি তোমার জবাই করছি, তুমি কি তাকো? আমরা দেশে ফলামান কি তাকো লইলে? আব্বা ঠিক আছে, দেখছেন ঠিক আছে, সোয়াল ইনশাল্লাহ। হ্যাঁ বাপে ঘুমাই, তারপরে সোয়াল উঠে যা লাগলো 3 গ্রাম পারি। কথা কর ঠিক না বেটি? ঠিক নিও ভাগ্য দিলে কইলে কইলে আব্বা ঠিক আছে, অসুবিধা নাই, রাত্রে ঘুমাইলে সোয়াল বেলা উঠতে সুন্দর গোসল টোসল করে এবারে দিব না। হ্যাঁ আর সকালবেলা বাপে উঠতে দেখলে হ্যাঁ 3 গ্রাম পারি আর 14 গ্রাম গেছে। কথা কন ঠিক না বেটি? আর এই ফোলা কি দেখছে কয় ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা যা দেখেছেন তাই করেন, সাতাজিদিনী শীঘ্রই আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। বাপাও রাজি, ছেলেও রাজি, একজনের জন্য তিনি কে? আল্লাহ। আরো বড় তিনি কে? হাহা, আপনি কি মনে করেন এই জিনিসটা? এরপরও তো সন্তান রাজি হওয়ার পরও ইব্রাহিম নবী হাজারের কিছু কনা কয়, গো হাজারা পোলাটার একটু সাজায়া দাও, একটা দাওয়াত খাইতাম যাবো। হ্যাঁ সুন্দর করে সাজায়া দিছে, এরপর রাস্তা দিয়া রওনা হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম রাজি হইয়া গেল, বাবা সন্তান নিয়ে রওনা হইয়া গেছি। কিন্তু রাস্তার ভিতরে শয়তান ইসমাইল আলাইহিস সালামের কাছে আইসা কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করতেছে। আসলে নবীদেরকে কি শয়তানে কিছু করতে পারে নাকি? ইসমাইল আলাইহিস সালাম রে শয়তান ডাক দিয়ে কই, ইসমাইল তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর নিয়া একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার, 7 বার কঙ্কর মারছে। যেই মাত্র কঙ্কর মেরে দিয়েছে, এখনো হাজিরা যাইয়া সেখানে কঙ্কর মারতে হয়। কথা কোন ঠিক কিনা? আসেনি রে বাবা, আসেনি? এবার ইব্রাহিম নবী তার সন্তানটারে লইয়া মিনার প্রান্তরে গেছে, যেখানে এখনো হাজিরা যাইয়া দম দন লাগে। ওই জায়গার মধ্যে সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা আমরা জায়গা মতো চলে এসেছি, তুমি রাজি আছোনি? কয়ে বাবা আমি রাজি আছি। কয়ে সুন্দর করে শুয়ে যাও। সন্তান ডাক দিয়ে কয়ে, বাবা আমাকে সুন্দর করে শুয়ে জবাই করবেন, কিন্তু আমি তো আপনার একমাত্র পোলা, আপনি আমার গলার মধ্যে যখন ছুরিটা চালাইবেন, আপনি যখন আমার গলার মধ্যে ছুরিটা চালাইবেন, আপনার চোখটা যখন আমার চোখের দিকে পড়বে, আপনার একটু মায়া লাগতে পারে, মায়া লাগলে ছুরিটা একটু গতি কমে যাইতে পারে। ও বাবা গো, ও বাবা, আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন, আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন রে পোলাপান। ইতিহাসটা ঘটনা না, ঘটনা না, এই ঘটনা কইয়া ইতিহাসটারে উড়াইয়া দিও না। কুরবানি গোশত খাইবার লাগে আসে নাই, কুরবানির বড় ত্যাগের নাম রে বাবা, ত্যাগের নাম, উৎসর্গের নাম কুরবানি, আল্লাহ নৈকট্য লাভের নাম হলো কুরবানি। কথা কোন না ঠিক কিনা? কি দিয়া মাসটা বুঝাইতাম? সন্তান ডাক দিয়া গে, আব্বা গো আমি আপনার একমাত্র পোলা, আমার চোখের বরাবর আপনার চোখটা পড়লে আমার গলার ছুরিটা গতি কমে যেতে পারে, আপনি আমার চোখটা বাইন্দা দেন যেন আমার চোখের দিকে আপনার চোখটা না পড়ে।